জুলাই শহীদদের হত্যার বিচার না হওয়া পর্যন্ত এদেশের ছাত্র জনতা কোনো খুনি হাসিনা কিংবা তার কোনো দোসরদের রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। বরিশাল শিল্পকলা একাডেমিতে জুলাইয়ের শহীদ পরিবারগুলোর মধ্যে অর্থ সহায়তার চেক বিতরণকালে এসব কথা বলেন তিনি। বরিশাল থেকে আক্তার ফারুক শাহিনের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন গোবিন্দ সাহা। পৃথিবীতে আসার আগেই মেয়ের নাম ঠিক করে রেখেছিলেন বাবা মাজহারুল ইসলাম রনি। মাত্র ১৯ দিন আগে সেই মেয়ে রোজা পৃথিবীতে এলেও না ফেরার দেশে বাবা রনি। একমাত্র সন্তানের মুখ না দেখেই যে প্রাণ দিয়েছে দেশকে ফ্যাসিস্ট মুক্ত করতে। এই যে আমার নবজাতক যে এখনো নিষ্পাপ ঘুমাচ্ছে এখানে, যে জানে না এই পৃথিবীতে বাবার মূল্য কি, বাবা কত বড় ছায়া এই পৃথিবীর, ওই খুনি হাসিনা সহ তার দোসরদেরকে এই জবাব দিতে হবে যে সে কি দোষ করেছিল। আমরা তো আমাদের জায়গা থেকে অল্প সময় সব ভুলে যাই। আমরা ১৬ বছর ভুলে গিয়েছি, আমরা ওই ৩৬ দিন ভুলে গিয়েছি, আমরা এখন নতুন অনেক কিছু নিয়ে পড়ে আছি। আমার এগুলোর জবাব দিতে হবে ভাই, এই জবাব খুনি হাসিনাকে দিতে হবে, খুনি হাসিনার দোসরদেরকে দিতে হবে। জনযুদ্ধে এই শহীদদের হত্যার বিচার না হওয়া পর্যন্ত কোনোভাবেই ঘরে ফেরা হবে না, এমনটাই অনুষ্ঠানে বললেন সার্জিস আলম। হত্যার বিচার না হওয়া পর্যন্ত খুনি হাসিনা কিংবা তার দোসরদের পক্ষে যারা কথা বলবেন তারাও ফ্যাসিস্টদের দোসর বলে জানান তিনি। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব এই জীবনে একবারের জন্য হলেও যেন আমরা সকল শহীদ পরিবারের বাড়িতে আমরা যেতে পারি। এটা আমাদের নৈতিক দায়বদ্ধতা। তারা আমাদের জন্য জীবন দিয়েছে, এইটুকু তারা আমাদের কাছে একদম প্রত্যাশা করে এবং এটুকু অবশ্যই হওয়া উচিত। আমরা আপাতত ৫ লক্ষ টাকার চেক দিচ্ছি, এটা মাত্র শুরু। এটা যেন কেউ না মনে করে এটা দিয়ে শেষ, একদম শুরু। এটা তাদের যতদিন যা কিছু প্রয়োজন হবে সকল যৌক্তিক চাহিদা পূরণের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। অনুষ্ঠানে বরিশালের ৭৯ শহীদ পরিবারকে দেয়া হয় ৫ লক্ষ টাকার আর্থিক সহায়তা। শহীদদের পরিবারের পুনর্বাসনে আরও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আয়োজকরা। এনটিভি নিউজ ডেস্ক। চুলতা কবেকার অন্ধকার বিদিশার দিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য। চেষ্টা করবেন রাত ৯টার মধ্যে বাসায় চলে আসার। মেইন গেটে তালা লাগিয়ে দেওয়া হয়। প্রতিদিন কি তড়িঘড়ি করে বাড়িতে ফেরা সম্ভব? একটা কথা বলতে চাই, তুমি ভীষণ সুন্দর গান করে। প্রেম পেরোলো অনেকগুলো মাস, ভালোবাসা মেখে আজ তুই অভ্যাস। তুমি আমি এসে খুব সমস্যায় ফেলে দিলাম, তাই না? আসলে গাছ আর সম্পর্ক দুটোই একই রকম। জীবন্ত রাখতে হলে যত্ন নিতে হয়। ভালোবাসার বিষয়টা আপেক্ষিক, এক একজনের কাছে এক এক রকম।